এটা নবুয়াতি জ্ঞান দ্বারা তিনি বুঝতে পারলেন। আল্লাহ নবুয়াত দ্বারা জানিয়ে দিয়েছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটাকে আপনার নিষেধ করলেন পৃথিবীর জমিনে খবরদার বলবে না। কিন্তু বাবা যখন আলোচনা হয় একজন মহিলা কূটনীতি আপনার যাওয়ার পরে ইউসুফ পয়গম্বরের সব ঘটনা আপনার তাফসীরের ভিতরে আছে যে আপনার সব ঘটনা ওই 10টা সন্তানকে বলে দিল। আপনার অপর তাফসীরে আছে যে তার ভাইরা ইউসুফ পয়গম্বরের ঘটনা যখন তিনি বাপকে বলে ওই সময় তারা কান লাগিয়ে শুনে নিয়েছিল। আল্লাহ পাক পবিত্র করে আপনারা বলেছে বেটা খবরদার বলবে না, কিন্তু আপনার আল্লাহ ঘটনা ঘটিয়ে দিবে আমার আল্লাহ পাক। তারপরে কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুল হাকীম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাঝে সাঝে কিছু বলবেন তাহলে নেকিও হবে আর আপনার শক্তিও বাড়বে। গরম পালিয়ে যাবে। এখন তো আমাকে গরম লাগছে মনে হচ্ছে, ঠান্ডা পালিয়ে যাবে, ঠান্ডা পালিয়ে যাবে, গরম পালাবে না, গরম আসবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন ওয়াকাযালিকা ইয়াস্তাবিকা, আর আমি আল্লাহ পাক এইভাবে কাযালিকা মানে এইভাবে ইয়াস্তাবিকা আমি আল্লাহ ওগো নবী আপনাকে মনোনীত করলাম, নির্বাচন করলাম। ইয়াস্তাবিকা রব্বুকা আপনার প্রভু আপনাকে মনোনীত করলো। ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস আর আপনাকে ওই আপনার তাবির শিক্ষার জ্ঞানে জ্ঞানান্বিত করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরকে যতটা স্বপ্নের ব্যাখ্যা দান করার জ্ঞান দিয়েছিলেন অন্য নবীকে আল্লাহ এতটা জ্ঞান দিয়েছিলেন না। ভালো করে শুনেন, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আছে। আল্লাহর কোরআন বলছে ওয়াকাযালিকা ইয়াস্তাবিকা রব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস, এইভাবে আমি আল্লাহ পাক অর্থাৎ আপনার প্রভু আপনাকে মনোনীত করবে। অর্থাৎ আল্লাহ নিজেই বলছেন নবী গো ওগো আমার ইউসুফ পয়গম্বর আপনাকে আপনার প্রভু মনোনীত করবে আর আপনাকে এই জ্ঞান দিবে যে জ্ঞান হচ্ছে স্বপ্নের তাবির করা জ্ঞান। মানে আপনি স্বপ্ন দেখলেন আপনার কি তাবির হবে আমরা জানি না। যেমন কোন মহিলা রাত্রিবেলায় যদি স্বপ্ন দেখে আর আপনার মাথার আপনার ওড়না উড়ে যাচ্ছে, আপনার মাথার শাড়ি থাকছে না, বারবার ঝড়ে আপনার উড়িয়ে নিয়ে যাচ্ছে, স্বপ্নের তাবির হলো তুমি সতর্ক হয়ে যাও। তোমার স্বপ্নের তাবির হলো তোমার স্বামীর ভবিষ্যৎ খারাপ, কারণ তোমার স্বামী মারা যেতে পারে। যদি কোনো আপনার মহিলা আপনার বলা হয়েছে এইরকম স্বপ্ন দেখে স্বামী মারার জন্য তার আপনার প্রস্তুত থাকে, পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি সাপ দেখে তাহলে কি হবে বলে দুর্ঘটনা তোমার হতে পারে। এইরকম আপনার স্বপ্নের তাবির আছে বাবা। এই স্বপ্ন তাবির করার ক্ষমতা আমার আল্লাহ পাক সবচাইতে যাকে বেশি দান করেছিলেন তার নাম হলো ইউসুফ পয়গম্বর। আল্লাহ 10 জন নবীকে স্পেশাল 10টা গুণ দিয়েছিল। ভালো করে শুনেন, কয়জন নবী? 10 জন। এগুলা শুনতে পাবেন না, তাফসীর না হলে হবে না। 10 জন নবীকে আল্লাহ স্পেশাল 10টি ইলম দান করেছিল এবং 10টি খাস মজেজা। 1 নাম্বার আদম আলাইহিস সালাম। কি নাম বললাম? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এনাকে জ্ঞান দিয়েছিলেন, সমস্ত কিছুর নাম জানেন উনি। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন এটা কি ফুল এটা কি ফুল, এখনই আমি চিন্তা ভাবনা করতে করতে আমার শেষ টাইম, এই কটা ফুলের নামই বলতে পারবো না। পারবেন? আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সমস্ত কিছুর নাম শিখিয়ে দিয়েছিল। তাফসীরের কিতাবে এসেছে যে 7 লক্ষ ভাষা আল্লাহ শিখাইছিলেন। জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7 লক্ষ। এই ভাষা অন্য নবীকে আল্লাহ দেননি। মানে কোনটা কি শুধু দেখলি বলে দিতে পারতেন। উনি প্রথম আল্লাহর পয়গম্বর, অথচ সব জিনিসের নাম জানতেন। 1 নাম্বার হলো আদম আলাইহিস সালাম। আস্তে আস্তে বলি নাহলে বুঝতে পারবেন না।
দুই নম্বর হলো আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছিলেন লিখার জ্ঞান। এই যে আমরা লিখি, টাইপিং করি, ক্যালিগ্রাফ করি, যে যত লিখতে পারে, কোন শিল্পী হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে কম্পিটিশনে টিকবে না। আল্লাহ পাক তিনাকে লিখনিতে শ্রেষ্ঠ করেছিলেন, লিখার জ্ঞান দিয়েছিলেন, উনি হলো শ্রেষ্ঠ, এবং চাষাবাদ। আরেকজন নবীকে আল্লাহ দিয়েছিলেন স্পেশাল জ্ঞান, নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইনাকে ইলমে মুনাজারা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ইলমে মুনাজারা, মানে মুনাজারা করার জ্ঞান। এই রকম যে আমরা বলি না মুনাজারা করবি, এই জ্ঞানে পারদর্শী ছিলেন ওই নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজন নবীকে আল্লাহ দিয়েছিলেন স্পেশাল জ্ঞান, নাম হলো দাউদ আলাইহিস সালাম। ইনাকে দিয়েছিলেন ইলমে হিকমত। কি দিয়েছিলেন? ইলমে হিকমত। এই আয়াতেরই ব্যাখ্যা বলছি, যেগুলো আছে ওগুলো ধরতে হবে এটা একটু। তো ইলমে হিকমত আল্লাহ এমন দিয়েছিলেন, লোহা ধরে এমনি করে চাপন মারতেন, আর লোহা গল গল করে গড়ে চলে যেত, গলে, মানে আফর দিলে যেমন লোহা গলে, আল্লাহ ইলমে হিকমত দিয়েছিলেন লোহা গলে তদানীন্তন কালে যে যন্ত্র তৈরি করতে হয় তা তিনি তৈরি করতেন। ছাঁচ ছিল না, হাতি ছাঁচ। আমরা তো পিটিয়ে পিটিয়ে লোহাকে বাঁকা করতে পারি না, আর উনি এমনি করে ধরতেন, আর লোহা আগুনের মতো যেমন গলে গলে পড়ে, টপ টপ করে গলে গলে আঙ্গুর ফলের রসের মতো টপকাতো। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে আপনার পাখির ভাষা দিয়েছিলেন, অন্য কোন নবীকে আল্লাহ দিয়েছিলেন না। পাখির বুলি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। 6 নাম্বার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলমে মুনাজাত শিখিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে করি, এই মুনাজাত অন্য কোন নবী অতটা করেনি যতটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। আরেকজন নবীকে আল্লাহ দিয়েছিলেন হযরত খিজির। ইনার ব্যাপারে পার্থক্য আছে, কেউ বলেছে নবী, কেউ বলেছে ওলি। তো ইনাকে আল্লাহ দুটো জ্ঞান দিয়েছিলেন, একটা হচ্ছে ইলমে বাতিনি, আর একটা হচ্ছে তাসাউফের জ্ঞান। আরেকজন নবীকে আল্লাহ দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে, ওনাকে দিয়েছিলেন আল্লাহ মারিফাত, আর দিয়েছিলেন তাসাউফ। আর ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন আল্লাহ পাক এই স্বপ্নের তাবির করার জ্ঞান, যা অন্য কোন নবীকে দেয়নি। শেষ পর্যন্ত তাফসীর কারক বলছে এই 9 জন নবী আর যত পৃথিবীতে নবী রাসূল এসেছে সমস্ত জ্ঞান আমার আল্লাহ পাক নবীকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত নবীকে এক একটা স্পেশাল দিয়েছে, যা অন্য কোন নবীর মধ্যে নাই। তবে আমার নবীর ব্যতিক্রম, সমস্ত নবীর হিকমত, ইলমে মুনাজারা, ইলমে তাসাউফ, মারিফাত, যত জ্ঞান আছে সব জ্ঞান আমার আল্লাহ পাক আমার নবীকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগান, বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক এই কোরআনের দ্বারা জানিয়ে দিচ্ছে ওয়াকাযালিকা ইয়াস্তাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোমার প্রভু তোমাকে এইভাবে আপনার বানানিত করবে। ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস, ও আমার নবী ইউসুফ পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে আপনার তাবিরের জ্ঞান দেব, আপনার স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞান দেব, আপনার ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা, আর আপনাকে আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করব। জোরে বল সুবহানাল্লাহ। এই নিয়ামত কোন নিয়ামত বলা হয়েছে? তাফসীর কারকগণ বলে এই নিয়ামত হলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের নবুয়তি জ্ঞান। জোরে বল সুবহানাল্লাহ। এই জ্ঞানটা ওই জ্ঞান যে জ্ঞান দ্বারা আমার আল্লাহ পাক জানিয়ে দেয় এ নবী ইউসুফ পয়গম্বর, আমি আল্লাহ এমন নবুয়ত দান করব, তোমার ভাইরা তোমাকে কোথায় নিয়ে যাবে, কোন জায়গায় তোমাকে ফেলবে, তারপর কোথায় তোমাকে যেতে হবে, মিশরের বাদশাহী করবে, আবার তোমার ভাইরা তোমার কাছে অভাবগ্রস্ত হয়ে আসবে। এই সব জ্ঞান আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে শুনে রেখে নাও, এই জ্ঞান আমি আপনার দান করব। কেমন আপনার বলা হয়েছে? শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলে ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব, আর ইয়াকুব আলাইহিস সালামের বংশের পরে, ইয়াকুব আলাইহিস সালামের খানদানের উপরে কামা তান্নাহা আলা আবাইকা মিন ক্বাবলি ইব্রাহিম ওয়া ইসহাক।
ইসাহাক, যেমন তোমার পিতৃপুরুষেরা, যেমন তোমার পূর্বপুরুষেরা, যেমন তোমার পিতা পিতামহের উপরে আমি আল্লাহ পাক নিয়ামত দান করেছিলাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং ইসহাকের উপরে আমি আল্লাহ পাক যেমন নিয়ামত দান করেছিলাম, ইব্রাহিমকে নিয়ামত দিয়েছিলাম। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের অগ্নিকুণ্ডতে পড়েছিল, আমি ওই নিয়ামত দ্বারা আমি আল্লাহ পাক ওই আগুনের ভিতরে ফুল বাগিচা তৈরি করেছিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এই নবুয়ত দিয়েছিলাম, আমি আপনার নিয়ামত দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে এই নবুয়তের কারণে আমি অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে নিয়েছিলাম। ওই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যখন মিনার বাজারে আপনার জবাই করতে নিয়ে যাওয়া হলো, আমি আল্লাহ পাকের নিয়ামতের দ্বারাতে আমি ওখানে দুম্বা জবাই করে ইসমাইলকে বাঁচিয়ে নিয়েছিলাম। শুধু তাই নয়, ওই ইসহাকা আমি ইসহাককে জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ পাক ইসহাককে আপনার বারে হাতে যে জ্ঞান দিয়েছি। ইসহাক পয়গম্বর পৃথিবীর জন্মে নবুয়তে জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে মানুষের কাছে আপনার সমাদৃত হয়েছে। কখন পানি হবে বলে দিতে পারতেন, কোন জায়গায় দোয়া কবুল হবে এটা বলে দিতে পারতেন। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। আমার আল্লাহ পাক বলে, ইন্না রাব্বাকা নিশ্চয় আপনার প্রভু। কাকে বলছে? ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বলে আপনার প্রভু, মানে আল্লাহ নিজেই বলছে, ওগো আপনার নবী ইউসুফ পয়গম্বর, ইন্না রাব্বাকা আলীমুন হাকীম, নিশ্চয় আপনার প্রভু সব জানে এবং সব আপনার জ্ঞানের অধিকারী এবং আপনার আল্লাহ প্রজ্ঞাময়। জোরে বল সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক আপনার সব বলে দিলেন, আপনার ঘটনা ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান আপনার নবীকে দান করেছে। ইউসুফ পয়গম্বর পৃথিবীর জন্মে এই ঘটনা আপনার ঘটে যাবে কেন? আমার আল্লাহ পাক নিদর্শন দেখেছে। আল্লাহ পাক জানিয়ে দেয়, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন। আল্লাহ পাক বলে, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি, আমি আল্লাহ পাক ইউসুফ আর তার ভাইয়ের মধ্যে অসংখ্য নিদর্শন রেখেছি প্রশ্নকারীদের জন্য। সুবহানাল্লাহ, সুবহান। আমার আল্লাহ পাক বলে, আয়াতুল লিসাইলিন, যারা প্রশ্ন করেছিল নবী গো, স্মরণ করুন ইহুদিদের কথা, যে ইহুদিরা বলেছিল ইউসুফ নবীর ঘটনা বলুন, আমি ইউসুফ নবীর ভাই আর আপনার বলে আছে ইউসুফ পয়গম্বরের সঙ্গে যে ঘটনাটা ঘটে যাবে, আমি আল্লাহ তাদের জন্য নিদর্শন লিখেছি। কোথায় যাবে, কি ঘটবে, সব নিদর্শন আমি আল্লাহ পাক তাদের জন্য মডেল বানিয়ে রেখে দিয়েছি। কারণ আল্লাহ পাক ইউসুফ নবীকে এই জ্ঞান দিয়ে চলো, ইয়াকুব নাহারি বাসকারি তো কিনানো সহবার চায় বাসতে ভালো ইউসুফকে। জোরে বল সুবহানাল্লাহ। সবার চাইতে কাকে ভালোবাসতেন? ইউসুফকে। ঘটনাতে তৃপ্তি লাগছে, ভালো লাগছে। কোরআন শরীফের তাফসীর আস্তে আস্তে করতে হবে, যদি ঝাড়ি কি না বুঝতে পারবেন না, এর জন্য একটু ধরে ধরে যেন আয়াতটাও বুঝতে পারেন। আর আমাদের দেশের এমন পড়া পড়ছে, হাফেজ বাবারে কি পড়ছে, আমরা তো দূরের কথা, আর একজন হাফেজও বুঝতে পারে না কি আয়াত পড়লো। ওরে বড় ও হাই স্পিড মনে হচ্ছে 4G নেট চলছে, চালিয়ে চলেছে ধার 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 করে। 5G, ও এখন 5G উঠেছে। ইয়াকুব নাহাবি বাসকারি তো না কিনানো সহবার চায় বাসতেন ভালো ইউসুফকে। একই রাত সব দেখিলেন ইউসুফ, চন্দ্র স্বর্গ সেজদা করে তাহাকে।
ইয়াকুব নবী মানা করে ইউসুফকে স্বপ্নের কথা বলিয়া না কাহাকে ছোট ইউসুফ না ভাবিয়া স্বপ্নের কথা দিল ভাইদের বলিয়া। কি ঘটনা করবে আল্লাহ পাক কোরআনে বলেছে লাকাদ কানাত ফি ইউসুফ লিকুয়াতিহি আয়াতুল লিসাইলিন, অবশ্যই আমি আল্লাহ পাক ইউসুফ আর তার ভাইদের মধ্যে প্রশ্নকারীদের জন্য অসংখ্য নিদর্শন রেখেছি। এই নিদর্শন কি? তারা আপনার ভাইয়েরা একত্রিত হলো। আল্লাহ কোরআনে বলেছে ইজ ক্বালু লা ইউসুফ ওয়া আকুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে কলো নবী স্মরণ করুন গো, কলো যখন তারা বলল মানে ওই 10 ভাই, কলা মানে বলা আর কলো মানে বলল, কিন্তু ওটা বহু বচন 10 ভাই তারা বলল লা ইউসুফ, নিশ্চয় ইউসুফ আখুহু এবং ইউসুফের ভাই আহাব্বু ইলা আবিনা, আমাদের কাছ থেকে আমাদের চাইতে আমাদের পিতার কাছে বেশি মহব্বতের হয়েছে। বলে না তুমি আপনার বলে হয়েছে ভাই ভাই দেখবেন হিংসা হয়, তুমি আপনার বেটাকে বেশি ভালোবাসো, বা আমরা বলি আমার ওই ভাইকে বেশি ভালোবাসো। ইউসুফ পয়গম্বরের 10 ভাই তারা মনে বলে বলল আহাব্বু ইলা আবিনা মিন্না, নিশ্চয় আমাদের চাইতে আমার ভাই আমার আব্বার কাছে মহব্বতের হয়ে গেছে, তার ভাই বিনিয়ামিন আর ইউসুফকে বেশি ভালোবাসে। ওয়া নাহানু উসবাতুন, আর আমরা হলাম একটা দল, মানে 10 জন মানে একটা দল। তারা বলছে শোনো ওরা হলো দুটো ভাই আর আমরা হলাম একটা দল, অথচ আমাদেরকে ভালোবাসে না। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের আব্বা আপনার বলা আছে মহব্বত করছে আমাদের ভাইকে, অর্থাৎ আমার ভাই আমার আব্বা বল আপনার ইউসুফের আর বিনিয়ামিনের প্রতি মহব্বতে হাবুডুবু করছে, মহব্বতে ডুবে গেছে। এর জন্য আর আপনার সহ্য করতে পারলো না। তারা চিন্তা ভাবনা করলো, বলে কি করতে হবে, বলে চলো একটা মিটিং করি, ইউসুফকে বাঁচিয়ে রাখা যাবে না, একটা কোনো কথা সিদ্ধান্ত করতে হবে, তাহলে আমরা বাপের কাছে স্নেহ পাবো, বাপের কাছে মহব্বত পাবো। এর জন্য তারা মিটিং করার জন্য জঙ্গলের দিকে চলে গেল। কোরআনের তাফসীরের মধ্যে লেখা আছে ওই আপনার মিটিং এ এসেছিল শয়তান। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তারা আপনার মিটিং করে বসলো, মিটিং এ আপনার বলা হয় আলোচনা করে ওগো আমার ভাইরা এইভাবে কতদিন কাটাবো, আমাদের আব্বা আমাদের দিকে দেখে না, মহব্বত আমাদের সঙ্গে করে না, অথচ শুধু ইউসুফ নিয়ে ব্যস্ত থাকে, বিনিয়ামিনকে কোলে নিয়ে বেড়ায়, ইউসুফকে কোলে নিয়ে বেড়ায়। আমরা 10টা ভাই আমরা ছাগল চড়াতে যাই, আমরা জঙ্গলে যাই, আমরা অর্থ উপার্জন করি, আমরা আপনার দেখাশোনা করি, অথচ আমাদের বাপ আমাদের দিকে নজর দেয় না, বিনিয়ামিনকে আর ইউসুফকে নিয়ে পাগল থাকে। এই বিট আপনার মিটিং করলো, কি করা যায় সিদ্ধান্ত করলো। তারা আপনার সিদ্ধান্ত করে এইভাবে আপনার সিদ্ধান্ত করে। ওই সময় শয়তান দাঁড়িয়ে গেল, মানুষের রূপ ধারণ করে। শয়তান মানুষের রূপ ধারণ করতে পারে। শয়তান দাঁড়িয়ে গিয়ে বলে শোনো এক কাজ করতে হবে, ইউসুফকে মার্ডার করে দাও। ইউসুফ জমিনে যদি না থাকে তাহলে ইউসুফের প্রতি ইয়াকুব পয়গম্বরের নজর পড়বে না, মহব্বত হবে না, আর তোমাদের চিন্তা ভাবনা সব সফল হয়ে যাবে। তোমাদের আব্বা জান তোমাদেরকে ভালোবাসবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার যখন পাস করলো আল্লাহ কোরআনে বলেছে আর একজন দাঁড়িয়ে গেল। এইভাবে তারা মিটিং করলো। শেষ পর্যন্ত কি হবে, একজন বলবে না না এর নাম রুবিল এসেছে, ইয়াহুদাও বলা হয়েছে বাবা, যে কোনো দুজনের ভিতরে একজন দাঁড়িয়ে যে বলবে না আপনার ইউসুফকে যদি তোমরা মেরে দাও, ইউসুফকে যদি কতল করে দাও তাহলে পৃথিবীতে কাবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে তারা আপনার দাঁড়িয়ে গেল, তারা বললে ইউসুফকে কতল করে দাও। আও আপনার বলা হয়েছে ওই সময়
আবিতরাহু আরদান ইয়াকুলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। একজন দাঁড়িয়ে গেল, আপনার সবাই তারা সিদ্ধান্ত করেছিল ও আপনার উক্তল ইউসুফকে কতল করে দাও, আও বিতরাহু আরদান, অথবা এমন একটা জমিনে নিক্ষেপ করো, জঙ্গলে বা কোনো এলাকায় ফেলে দিয়ে আসো, যেখানে ফেলে দিয়ে আসবে ইয়াকুলু লাকুম ওয়াজহু আবিকুম, যাতে করে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতি হয়ে যায়। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তারা বলল ইউসুফকে যদি কতল করে দাও, ইউসুফকে যদি মার্ডার করে দাও, অথবা কোন জঙ্গলে যদি নিক্ষেপ করে দাও, তাহলে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতি পড়ে যাবে, তোমাদের পিতার মহব্বত তোমাদের প্রতি হবে। একজন বলল যদি গুনাহ হয়, তখন ডাক দিয়ে বলছে চিন্তা নাই, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, বলল তারপরে তোবা তিল্লা করে ভালো হয়ে যাবা, চিন্তা নাই। ওয়াতাকুনু, তোমরা হয়ে যাবা, মিন বাদিহি, এরপরে মানে যা ঘটনা ঘটাবা, অর্থাৎ ইউসুফকে মার্ডার করে দাও, তারপরে তোমরা তোবা তিল্লা করবা, কওমিন সালিহিন, কওমান সালিহিন, তারপর নেককার বান্দা হয়ে যাবা, আর চিন্তা করতে হবে না, তোমরা তোবা তিল্লা করে নিবা। এটা মিটিং এ পাস করলো, একজন দাঁড়িয়ে গেল, নাম হলো তার ইয়াহুদা, কেউ বলেছে রবিন বাবা, তিনি ডাক দিয়ে বলল কলা কইলুম মিনহুম, তাদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেল, সে ডাক দিয়ে বলে লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে কতল করিও না, ইউসুফকে মার্ডার করো না, ওয়া আলকুহু ফি গাবাতিল জুব্বি, বরঞ্চ তাকে একটা গভীর কুয়োতে নিক্ষেপ করো, কুয়োতে নিক্ষেপ করে দেবে। ওই কুয়োতে যখন নিক্ষেপ করা হবে, আলতাকে তো বাজু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, ওরে আল্লাহর বান্দা, ওরে আমার ভাইজান, তোমরা শোনো, গভীর কুয়োতে নিক্ষেপ করবে, গভীর কুয়োতে চলে যাবে, আর কুয়োতে যখন চলে যাবে, কোন একজন আপনার রাস্তার পথি, কোন একজন সওদাগর বা কোন রাস্তার লোক রাস্তা দিয়ে যাবে, আর ইউসুফকে নিয়ে চলে যাবে, তাহলে তোমাদের কাজ সিদ্ধ হয়ে যাবে। কারণ যদি তোমরা এটা কাজ করো, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, কারণ তোমাদের যে আশা আমাদের আব্বার মহব্বত আমাদের প্রতি আসবে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম তোমাদেরকে ভালোবাসবে, এটা যেহেতু উদ্দেশ্য, যদি মার্ডার করে দাও কাবিরা গুনাহ হয়ে যাবে, আপনার ওই গুনাহ ক্ষমা হবে না। আর ইউসুফকে বরং যে একটা আপনার কুয়োতে ফেলে দাও, কুয়োর পানি কেউ তুলতে আসবে, কুয়োর পানি কেউ নিতে আসবে, ওই কুয়োতে যদি ফেলে দাও আর কুয়ো থেকে তুলে নিয়ে যাবে, তাহলে আপনার বড় হাত কোন দেশে চলে যাবে, আব্বার সামনে থাকবে না, আব্বার মহব্বত থাকবে না, তাহলে সবাই আমাদেরকে, আমাদের আব্বা আমাদেরকে ভালোবাসবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই আপনার পাশ, আপনার মিটিং তারা করলো, আপনার বলা হয়েছে কুয়োতে, আপনার ভুলবে তারা চিন্তা ভাবনা করলো, শয়তান বলল কাজে তোমাদের লাভ হবে না, কারণ মেরে দিতে হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার শয়তান চলে আসলো, কারণ আগেই বলেছি ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। এই শয়তানই আপনার চক্রান্ত পড়ে গেল, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে ফেলবে কে যাবে, কোথায় আপনার নিয়ে আসা হবে, আব্বা তো দেবে না। সবাই চিন্তা ভাবনা করলো কি করে আপনার যাওয়া যায়, আব্বার সম্মুখে দাঁড়ানো যাবে না, আব্বা তো দিতে রাজি হবে না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে কে দাঁড়াবে, কে চাইবে, এটা সম্ভব হবে না। ইউসুফ পয়গম্বরকে কে চাইবে বলে চিন্তা ভাবনা করে 10 ভাই বলল একই সঙ্গে যাবে, আর আমরা ছাগল চড়াতে যাব, আমরা জঙ্গলে যাব, আমরা খাবার খাওয়াবো, এই চিন্তা ভাবনা করে আব্বার কাছে যাব। সবাই যার পর আল্লাহর কোরআনে বলেছে, কি বলেছিল, তারা বলল ডাক দিয়ে ক্বালু ইয়া আবানা মালাকা লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। আল্লাহ নবী ইয়াকুব পয়গম্বরের সঙ্গে আপনার দেখা করলো 10টা ভাই, ডাক দিয়ে বলছেন আব্বা যান,
বলেন আপনার কি হয়েছে, কেন আপনি আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আর আমরা তো তার শুভাকাঙ্ক্ষী, আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে মহব্বত করি, অথচ আপনি আমাদেরকে তাকে আমাদের সঙ্গে দেন না। আব্বা যান, আপনার কাছে এসেছি, এক কাজ করুন, আপনি ওকে আমাদের সঙ্গে দেন। ডাক দিয়ে বলল, বলে আব্বা যান আপনি এক কাজ করুন, ফারসিল মানা গাদাইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক কোরআনে বলেছে, ওই 10 ভাই ডাক দিয়ে বলে আব্বা যান ফারসিল মানা, আপনি তাকে আমাদের সঙ্গে পাঠান। আপনার বলা হয়েছে গাদাইয়ার তা ওয়াইয়াল, গাদা মানে আগামীকাল, আগামীকাল আমাদের সঙ্গে পাঠান। আমরা জঙ্গলে যাব, আমরা খানা খাবো, আমরা জঙ্গলে ছাগল চড়াবো, আনন্দ ফুর্তি করবো। আব্বা যান জঙ্গলে প্রকৃতির বাতাস হবে, অনেক কিছু থাকবে, ওই জঙ্গলে আমরা খেলাধুলা করি, আমরা প্রতিযোগিতা করি, আমরা মহব্বত করি, আমরা ভালোবাসা আপনার পাই এবং হিংস্র জন্তুগুলো দেখি, জঙ্গলের দৃশ্য দর্শন করি। ওই দর্শন আপনার করার জন্য আপনি আমাদের সঙ্গে কেন পাঠান না? ইউসুফকে কেন বাড়িতে রেখে দেন? অথচ ইন্না লাহু লাহাফিজুন, আর আমরাই তো তার হেফাজত করি। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, আমরা হলাম তার হেফাজতকারী। এটা যখন বলল আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরে, এই আপনার কথাটা মনে আপনার স্মরণ হয়ে গেল। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে মনে মনে চিন্তা করছে, আহারে তোমরা হেফাজতকারী না হেফাজতকারী আমার আল্লাহ, তোমরা তো চিন্তা ভাবনা করো আমার ইউসুফের ক্ষতি করবে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম সব কিন্তু জানতে পারতেন। তিনি আপনার ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন্না তাযহাবু বিহি ওয়া আখাফু আইয়াকুলা হুদ্দিব ওয়া আনতুম আনহু গাফিলুন। ও টেনে টুনে বলছি, সবার মুখে হচ্ছে না, জোশ না থাকলে হয়। ইয়াকুব আলাইহিস সালাম বললেন ক্বালা, তিনি বললেন কে? ইয়াকুব আলাইহিস সালাম। তিনি ডাক দিয়ে বললেন, শোনো এ আমার বেটারা, ইন্নি নিশ্চয় আমি, লা ইয়াহজুনুনি নিশ্চয় এই কথাটাতে আমি দুঃখ পাচ্ছি, মানে এই কথা আমাকে কষ্ট দিচ্ছে। আন যে আন তাযহাবু বিহি, অর্থাৎ ইউসুফকে তোমরা নিয়ে যাবে, এটা আমার খুবই কষ্ট। মানে কেন? মানে আমি ইউসুফকে ছাড়া থাকতে পারি না। ইউসুফ আপনার ছোট্ট অবস্থায় মা তার মার হারা, আর মায়ের জন্য কেঁদে কেঁদে যখন কিনানে গলিতে গলিতে ঘুরতো, ওই সময় আমি ইউসুফকে করে নিয়েছিলাম। এর জন্য আমি ইউসুফকে ভুলতে পারি না। তার মায়ের ব্যথা আমি সব মিটিয়ে দিই। আজকে আমাদের যাদের মা আছে, মায়ের কদর বুঝি না, যার নাই তাকে জিজ্ঞেস করেন মা কাকে বলে। আর মা মানে বুড়ি, চিন্তা ভাবনা আলাদা। মা মা বলে যখন চিৎকার করত, আমি ইয়াকুব আলাইহিস সালাম তাকে জড়িয়ে কোলে করে কেনান শহরে মায়ের আর বাপের একসঙ্গে আদর দিই। তোমরা নিয়ে যাবে, আমি ভয় করছি, আখাফু আমি ভয় করি, এ আমার সন্তান আইয়াকুলাহু যুব, অর্থাৎ বাঘ তাকে খেয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা অন্য মনস্ক থাকবে। কিন্তু আমি আপনার ইউসুফকে মা হারা ব্যথা ভুলতে দিই না। আজ আমাদের যারা মা আছে, আমরা দেখতে পাই আল্লাহর নবী বলেছে, মা এমন সম্পদ যে মায়ের চেহারা দর্শন করলো, বাপের দর্শন করলো, সে একটা মাকবুল হজ করলো। জোরে বল সুবহানাল্লাহ, সুবহান। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে সুবহানাল্লাহ। রাত বেশি হয়েছে বলে চিন্তা নাই, বেশি হলে কম করে দিব, কালকে সকালে উঠবো না হলে। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মা তো এত আপন আর তো কেউ
দিও না, কখনো দিও না। মাগো নদের হাসি আল্লাহর রহমত হবে খুশি, সেই জান্নাতের হকদার যে মাকে ভালোবাসলো বেশি। মায়ের দোয়া জায়গা পাওয়া, মায়ের দোয়া জায়গা পাওয়া, জান্নাতের ঠিকানা। কখনো দিও না, কখনো দিও না। মাগো ননির নেকি দোয়া যা রইলে গে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মাগো ননির নেকি দোয়া যা রইলে গে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মায়ের দোয়া, মায়ের দোয়া জায়গা পাওয়া, মক্কার মদিনা। مسلك على حضرت عظمت والدين، نعرہ تکبیر، نعرہ رسالت یا رسول اللہ۔ মায়ের দিলতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। চিন্তা করি তাহারি মাকে কে পড়াব, বিনা সোতের ভক্তির মালা মাকে পড়াব। চিন্তা করি তাহারি মাকে কে পড়াব, বিনা সোতের ভক্তির মালা মাকে পড়াব। আগে করবা, আগে করব মায়ের সেবা, এত হাদিসের বর্ণনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মাকে এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর পৃথিবীর জমিনে আপনার কোথায় ফেলবে বাবা, তারা আপনার চিন্তা ভাবনা করছে কোথায় ফেলবো, কি করব। সিদ্ধান্ত হয়ে গেল কূপে ফেলতে হবে, মেরে দিলে কাবিরা গোনা হয়ে যাবে। আরও বুদ্ধিজীবী ছিল, এমন করে কাজ করো জানো ইউসুফকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিতে পারি, আর আব্বার কাছে থাকবে না, আমাদের আব্বার মহব্বত থাকবে না, আর আমাদের সবাইকে ভালোবাসবে। চিন্তা ভাবনা করলো, করার পরে তারা এই চিন্তা ভাবনা করে তারা পৃথিবীর জমিনে চিন্তা ভাবনা করে আব্বার কাছে বলল, বলে আব্বা যান আপনি আমাদেরকে দেন,
ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে যাবে, এটা আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর বুঝতে পারলেন, কিন্তু বললেন বেটা আমার মন চাইছে আমি তাকে দিতে পারবো না, কারণ সে যদি চলে যায় তোমরা নেকড়ে বাঘকে দিয়ে খাইয়ে দেবে, তোমরা তাকে আপনার শেষ করে দিবে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার দিতে নারাজ। ইয়াকুব আলাইহিস সালামের 10টা অন্য বেটারা বলল তাহলে আপনি নিশ্চয় আমাদের ভালোবাসেন না, আর আমাদের ভাইয়েরও আপনি ভালোবাসেন না, আমরা জঙ্গলে নিয়ে যাবো আব্বাজান, আমরা ছাগল চড়াবো, আর আমরা জঙ্গলে আপনার খেলাধুলা করবো, আমরা আপনার একসঙ্গে থাকবো, কত আনন্দ পাবো, কেন আপনি রাজি নন? এটা যখন আপনার বললো, তারা আপনার পৃথিবী জমিনে এই প্রস্তাবটা যখন দিয়েছিল, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ বা পৃথিবীর জগতে দিয়ে যাবো, এ কথা আমাদেরকে কষ্ট দেয়, উনি আপনার নারাজ হয়ে গেল, আমি আপনার দেব না, বাগে আপনার খেয়ে ফেলবে। 10টা আপনার বেটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে আমার আল্লাহ কোরআনে কোট করেছে, ওই 10টা বেটা যে বক্তব্য দিয়েছিল, তারা কি বক্তব্য দিয়েছিল? ইয়াকুব নবীকে সামনে রেখে তারা একটা বক্তব্য দিল, ওই বক্তব্যটা আমার আল্লাহ কোরআনে কোট করেছে। তারা বলেছিল ক্বালু ইয়া ক্বালু লা ইন্নাকা লাহুম যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল্লা খাসিরুন। তারা ডাক দিয়ে বলা বাজার আপনি ভয় করেন আর আপনার ছেলেকে আমরা জঙ্গলে নিয়ে যাব, আর আপনার বলা হয়েছে তাকে বাঘে খেয়ে নিবে, আপনি বলছেন না হ্যাঁ বাঘে খাবে, তাই তার উত্তর দিয়ে বলছে কলু লাইন আকালাহ জীব, যদি বাঘ তাকে খেয়ে ফেলে, অন্যাহানো ওসবা, আর আমরা হলাম তার এক, আপনার বলা হয়েছে একটা দল, তাহলে আপনার বলা হয়েছে আব্বাজান ইন্না ইজাল্লা খসিরুন, আমাদের দ্বারা কি কাজ হবে? তাহলে আমরা বেকার কিনা? আব্বাজান আমাদের দ্বারা কাজ নাই, আমরা জঙ্গলে যাই, ছাগল চড়াই, একটা বাঘের ক্ষমতা নাই, ভাল্লুকের ক্ষমতা হয় না, 10 ভাইয়ের কাছে এসে ছাগল ছিনিয়ে নিয়ে যাবে, এটা কখনো পারে না, আর আপনি বলছেন বাঘে খেয়ে নেবে। ও আব্বাজান তারা আপনার বলল কলু আপনার লাইন আকালাহু জীবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল্লা খাসিরুন, ডাক দিয়ে বললেন আব্বাজান আমরা 10টা ভাই একটা দল, আর ছাগল খেয়ে নেব, তাহলে আমরা তো বেকার, কোনো আমাদের দ্বারা কাজ নয়, তাহলে বেকার, আমরা আপনার কি উপকার করতে পারবো? এটা বলে যখন আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বরের সম্মুখে যখন হাজির হয়ে এই কথা যখন বলল, ইয়াকুব আলাইহিস সালামের মনটা একটু দুর্বল হলো, ডাক দিয়ে বলল আব্বাজান আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করবেন না, আমরা ইউসুফকে ভালো করে রাখবো আর দেখাশোনা করব, আমাদের ছোট ভাই, আমরা মহব্বত করি, ভালোবাসি, শুধুমাত্র একবার দিয়ে দেখেন, একবার আপনি দিয়ে দেখেন, আর দ্বিতীয়বার দিতে হবে না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন আর আজকে আপনার বাড়ি হাতে নিয়ে যাবে, তবে আল্লাহ আমার ইউসুফ যেন সালামতিতে থাকে, এর জন্য কি করব? এই 10টা বেটাকে বলল তোমরা যাও, আমি ইউসুফকে বের করে নিয়ে আসি। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকলেন। বাবা ঘরের মধ্যে ঢোকার পরে ইউসুফ পয়গম্বরকে দেখে চোখের পানি ছেড়ে কাঁদে, চিন্তা করছে ইউসুফ আজ তুমি চলে যাবে, আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না, তোমার ভাইরা তোমার প্রতি ক্ষতি করবে, আমি বুঝতে পারছি। ইয়াকুব আলাইহিস সালাম ঘরের মধ্যে নিয়ে আদর করে সুন্দর করে যা পরামর্শ দেওয়ার দিলেন, দিয়ে বললেন বেটা বিপদে যদি পড়ে একটা মাদলি দিচ্ছি। মাদলি কি বাপ? তাবিজ মাদলি। অনেক ব্যক্তি বলছে মাদলি দেওয়া যাবে না, আর আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে আপনার বলে হয়েছে কি আপনার বর্ণনা দিচ্ছেন দেখুন, আর নবী মাদলি বেঁধে দিচ্ছেন। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে বেটা আমি তোমাকে হাতে একটা মাদলি দিলাম তাবিজ, তবে তাবিজে কোনো জ্বর ভরেছিলেন না,
ওই তাবিজের ভিতরে কোন আপনার গাছ ভরেছিলেন না, ওই তাবিজে ভরেছিলেন একটা জামা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভরেছিলেন? একটা জামা। ওই জামাটা কোথাকার? জামাটা কার জানা আছে? জানা নাই। শুনে রেখে দেন বলি দিন, ওই জামাটা হলো আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরের জামা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সঙ্গে তর্ক বিতর্ক লাগলো, নমরুদ যখন চিন্তা করলো, ও আপনার ইব্রাহিম, আমি তোমাকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখবো না, তোমাকে আপনার মেরে দেওয়া হবে। এই করে 40 দিন ধরে একটা অগ্নিকুণ্ড তৈরি করো। 40 আপনার বলা আছে মাইল দূরে, আপনার বলা আছে অগ্নিকুণ্ড তৈরি করে 40 দিন ধরে কাঠ আপনার জোগাড় করে দাউ দাউ করে আগুন জ্বলে। আর ওই আগুনের ভিতরে চরখার উপরে বেঁধে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার বলা আছে নিক্ষেপ করা হলো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের কুণ্ডতে বললেন, আমার আল্লাহ জীবিত